असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो মৃত্যুর্মা অমৃতঙ্গময়। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। ঋষি, যোগী, মহাতাপস, বিপ্লবী, সাধক অরবিন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ একটি বিশেষ দিন, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ৮০তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে আমরা সগর্বে যেন বলতে পারি, এই দেশেতেই জন্ম আমার, এই দেশেতেই মরি। এবং সকল দেশের সেরা, সকল দেশের রানী এই ভারতবর্ষ আমাদের গর্বের, আমাদের প্রাণের, আমাদের আনন্দের। তাই ভারতবাসী হিসাবে আজকে আমরা আলিঙ্গনাবদ্ধ, ভারতবাসী হিসাবে আজকে আমরা গর্বিত, ভারতবাসী হিসাবে আমরা দেশ মাতৃকার চরণে অর্পিত, এবং ভারতবাসী হিসাবে আমরা আজ সৎ, শুভচিন্তায় শুদ্ধ, পবিত্র। আপনাদের সকলকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, নমস্কার জানাই। আজ বরানগর মাতৃস্মৃতি মন্দিরে বিকালবেলায় আমরা সকলে উপস্থিত থাকব, আমিও উপস্থিত থাকব ঋষি অরবিন্দের জীবন কথা স্মরণ মনন করার জন্য। এবং সকাল থেকে এই বরানগর মাতৃস্মৃতি মন্দিরে ভাই বোনের মিলন মেলা, এটি একটি অভিনব অনুষ্ঠান, যেখানে সমস্ত ভাই বোন, দাদা বোনেরা একসাথে আনন্দ, আড্ডা, গল্প, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল ১৬ই আগস্ট পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে ভক্ত সম্মেলন, স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে। আপনারা খুব তাড়াতাড়ি আগেই আসবেন। রেজিস্ট্রেশন কাউন্টারে আপনাদের রেজিস্ট্রেশন করিয়ে সরাসরি অডিটোরিয়ামে আসবেন। আমাদের ভাই বোনেদের, গুরু ভাই বোনেদের মিলন মেলায় আমরা সকলে গুরুদেবের কথা স্মরণ মনন করব, আমাদের ইষ্টের কথা চিন্তা করব, এবং ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবী আমাদের সকলের গুরু, সকলের ইষ্ট। তাই তার কথা শুনে, গান শুনে আমরা আনন্দে মেতে যাব। আগামী দিনের কিছু কর্মসূচিও আমরা ঘোষণা করব। আর আত্মবিকাশ ও বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের যে সেবা পূজা, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আমরা ৮০০ মানুষের কাছে এই নতুন বস্ত্র সেবা পুজোরূপে, অর্ঘ্যরূপে নিবেদন করবার পরিকল্পনা নিয়েছি। আপনারা সেই মহতী যজ্ঞে এগিয়ে আসবেন। ১৮৭২ সালের ১৫ই আগস্ট অরবিন্দ ঘোষের জন্ম হয়। তার পিতা ডাক্তার কৃষ্ণধন ঘোষ, মাতা স্বর্ণলতা দেবী। ৭ বছর বয়সে ইংল্যান্ডে পাঠানো হয় পড়াশোনার জন্য, এবং পরবর্তীকালে ১৯০১ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৯০৬ সালে কলকাতার জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। ১৯০৭ সালের ১৬ই আগস্ট গ্রেপ্তার হন, এবং ১৯০৮ সালের মে মাসে আলিপুর বোমা মামলায় আবার গ্রেপ্তার হন। এরপর তিনি সেই কারাগারের মধ্যে, যেখানে ৯ ফুট দীর্ঘ, ৫-৬ ফুট প্রশস্ত, কোনো জানলা ছিল না, দুটো কম্বল, একটা থালা, একটা বাটি, যে বাটিটার কোনো জাত ছিল না, বিচার ছিল না, জল নিয়ে শৌচে যেতে হতো, সেই বাটিতেই জল দিয়ে মুখ ধুতে হতো, স্নান করতে হতো, জলপান করতে হতো। এই সমস্ত কষ্টের মধ্যে দিয়েও তিনি সেই দৈব দর্শন লাভ করেছিলেন এবং নিজেকে অতিচেতন স্তরে উন্নীত করেছিলেন। ১৯১০ সালের ১৪ই ফেব্রুয়ারি কলকাতা ত্যাগ করে চন্দননগর, তারপর পণ্ডিচেরি আর তপস্যা। ১৯৫০ সালে ৫ই ডিসেম্বর মহাসমাধি, এবং মীরা আলফাঁসার সাথে তাঁর ১৯১৪ সালে শ্রী শ্রী মা, যাকে আমরা বলি, তাঁর সাক্ষাৎ, এবং পরবর্তীকালে তার সমগ্র জীবনটাই আমাদের সেই সাধনার জীবন, রূপান্তরের জীবনের কথার ইঙ্গিত দেয়। কারণ শ্রী অরবিন্দের জীবন সাধনায় ভগবত কৃপাই হচ্ছে শেষ কথা। ঋষি অরবিন্দের মতে ধর্ম মানে কতগুলো সংস্কার বা নিয়ম পালন করা নয়। ধর্ম যদি অন্তরাত্মার জাগরণ বা শুধু আধ্যাত্মিকতা হয়, তবেই তা হবে
জগতের পক্ষে কল্যাণকর। পৃথিবীতে আমরা জানি আজ পর্যন্ত যত যুদ্ধ অশান্তির ঘটনা ঘটেছে তার অধিকাংশই হয়েছে ধর্মকে কেন্দ্র করে। কিন্তু ঋষি অরবিন্দের মতে ধর্মের মূল উদ্দেশ্য ঈশ্বরানুসন্ধান, শাস্ত্রপাঠ, নিয়ম নিষ্ঠা পালন, এগুলো ধর্মপথে এগিয়ে দেয় মাত্র। আমরা জানি পৃথিবীর সমস্ত মহাপুরুষরাই, বিশেষ করে এই যুগে ঠাকুর, মা, স্বামীজি এসে সেইটি বারবার বলে গেছেন। স্বামী প্রেমেশ মহারাজ বলছেন না যে এতদিন ধর্ম নিয়ে শুধু চুলের চর্চা হতো, কে চুল রাখবে, কে চুল বাদ দেবে, কে চুল বড় করবে। শ্রীরামকৃষ্ণদেব এসে এই খোলটাকে দূরে সরিয়ে অন্তর্জগতের সন্ধান দিলেন। এই যে অনুসন্ধান, এবং সেই অনুসন্ধানের আলোকে ঋষি অরবিন্দ আরও বলেছেন যে পরম সত্যকে লাভ করবার জন্য সংসার ত্যাগ করার প্রয়োজন নেই, ঈশ্বর সর্বত্র বিরাজমান। শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন তাঁর সমগ্র জীবন সাধনা এবং প্রত্যক্ষ উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত ছিল। তাঁর দর্শন হচ্ছে অখণ্ডতার দর্শন, এবং তাঁর শিক্ষা আদর্শের অন্যতম লক্ষ্য ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ। বিশ্বের যা কিছু সত্য ও সুন্দর সেগুলোই তাঁর শিক্ষা দর্শনের মধ্যে মূর্ত হয়ে উঠেছিল। তিনি চেয়েছিলেন মানব জীবনে দিব্য রূপান্তর, এবং সেই জন্য এই যে রূপান্তরের কথা ঋষি অরবিন্দ বলেছেন, সেখানে তিনি অতি মানস, সুপার মাইন্ডের কথা উল্লেখ করেছেন। কারণ অরবিন্দ ছিলেন দিব্য ও পূর্ণ জীবনের পথপ্রদর্শক। তার সাধনায় পরিপূর্ণতা প্রথমে আসলে ব্যক্তির জীবনে এবং তারপর আসবে সমাজ জীবনে। অরবিন্দ মানুষের আধ্যাত্মিক জীবন এবং উচ্চ চেতনায় মানুষের উত্তরণের ওপরই গুরুত্ব দিয়েছেন। সেই জন্য তাঁর এই যে অতি চেতনার কথা আমরা স্মরণ করি, আমরা বারবার সেই অতি চেতনার কথা বলি, সেখানে অরবিন্দের মতে এ হিডেন সুইটনেস অ্যান্ড হাইটার ইন থিংস, এ সানশাইন অ্যান্ড গ্ল্যাডনেস অফ লাইফ, এভরিওয়্যার এ হারমোনি অ্যান্ড ট্রুথ অফ অর্ডার। সেই জন্য এই দিব্য জীবনের ক্ষেত্রে সেই অতি মানস চেতনার স্তরে অনেকেই উঠতে পারে, এইটি অরবিন্দের মত। চেতনার বিবর্তন, ক্রমবিকাশ চেয়েছেন অরবিন্দ, এবং সেইটিই বলেছেন অতি মানস, ইন্সপিরেশন, ইনটিউশন অ্যান্ড রিভিলেশন। এই দিব্য জীবন লাভের উদ্দেশ্য কেবল যোগী তপস্বী হয়ে কিংবা ব্রহ্মজ্ঞ হয়ে ব্যক্তিগত আনন্দ সাগরে নিমগ্ন থেকে নিজের জন্যই একটা মোক্ষ লাভের উপায় করে নেওয়া নয়। উদ্দেশ্য এখানেই এই পার্থিব জীবনের ক্ষেত্রেই পূর্ণতর সেই অতিমানস চেতনাকে নামিয়ে আনা, কেবল নিজের জন্য বা নিজের কাছাকাছি জন কতকের জন্য নয়, কিন্তু সকলেই যাতে তার সুফল ভোগ করতে পারে তার জন্য। সেজন্য অরবিন্দ যে যোগের কথা বলেছেন সেটা অন্যরকম বলেছেন তিনি। যোগা ইজ নাথিং বাট প্র্যাকটিক্যাল সাইকোলজি। ব্যবহারিক মনোবিজ্ঞানের অনুশীলনই হচ্ছে এই যোগ, এবং সেই জন্য এই পথের নিদর্শন দিতে গিয়ে অরবিন্দ বারবার বলেছেন বিশ্বাস, প্রত্যাখ্যান, আস্পৃহা এবং সমর্পণ। নববিবাহিত স্ত্রীকে লিখেছিলেন, আমার 3টি পাগলামি আছে, দ্বিতীয় পাগলামি সম্প্রতি ঘাড়ে চাপিয়াছে। পাগলামিটা এই যে কোনো মতে ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করতে হবে। অর্থাৎ ঋষি অরবিন্দের মতে আস্পৃহা মানে অন্তরের মধ্যে নিরন্তরের জন্য জাগিয়ে রাখা একটা তীব্র অভিপ্সার বেগ, একটা আকুতি। অরবিন্দ বলছেন দুটো শক্তি আছে, কেবলমাত্র তারা একযোগে কাজ করলেই সাধনার যে মহান এবং দুঃসাধ্য লক্ষ্য সেটা সিদ্ধ হয়। একটা ঊর্ধ্বমুখী অ্যাসপিরেশন, আর একটি হচ্ছে ভগবত কৃপা। স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে বলেছিলেন, আমি সন্ন্যাসীও বুঝি না, গৃহস্থও বুঝি না, যেখানেই মহত্ব দেখব সেখানেই আমার মাথা যেন নত হয়। ঋষি অরবিন্দের ক্ষেত্রে জ্ঞানী, মুনি, যোগী, প্রেমী এই সমস্ত সমন্বয় আমরা দেখতে পাই।
সেই জন্য তিনি যুগর্ষি। তিনি একাধারে যোগী, কবি, প্রেমী, জ্ঞানী। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অরবিন্দ বন্দনায় বলেছেন, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। এটি আমাদের যেন এক উচ্ছ্বসিত অভিব্যক্তি। স্বদেশ আত্মা, ভারতবর্ষের প্রতি, এই দেশের প্রতি তার যে বিপ্লব, তার যে আত্মত্যাগ, সেইটি অতুলনীয়। দেশের প্রতি এই অতুলনীয় শ্রদ্ধার নামই হচ্ছে অরবিন্দ। কারণ দেশ তার কাছে শুধু মাটি নয়, দেশ চিন্ময়ী, দেশ মা। কারাগারে থাকাকালীন তার এই আত্ম অনুসন্ধান করতে সাহায্য করেছিল গীতা ও উপনিষদ। সকলের মধ্যে সর্বশক্তিমানকে উপলব্ধি করা এবং মানসিক স্তরকে উন্নত করে কিভাবে আদর্শ মানব সমাজ গঠন করা যায়, সেই সাধনাতেই তিনি নিজেকে নিমগ্ন করেছিলেন। বর্তমানকালে আমরা সকলেই খুব পরিচিত এনএলপি, তাকে বলা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, বা আমাদের ব্রেন ডেভেলপমেন্ট। মাসেলকে ডাম্বেল করলে, জিমে গেলে যেমন সেটা ব্রেক করে এবং সেই ব্রেক করতে করতে সেই মাসলম্যান আমরা হয়ে যেতে পারি, ঠিক তেমনি আমাদের ব্রেনের মধ্যে একটা প্লাস্টিসিটি ক্ষমতা রয়েছে, যে ব্রেনকে প্রতি মুহূর্তে ভালো খাবার, উচ্চ চিন্তা দিতে 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 ব্রেনের এই ডেভেলপমেন্ট হয়। আমরা বারবার যেন মনে করি যে এই জীবন আমাদের কাছে টেম্পোরারি, এটা একটা টেম্পোরারি অ্যাসাইনমেন্ট, কিন্তু আমাদের পার্মানেন্ট গোল হচ্ছে সেই সকলের মধ্যে সর্বশক্তিমানকে উপলব্ধি করা, এবং সেই উপলব্ধি করলে শুধু হবে না, আদর্শ মানব সমাজ গঠন করা। 1893 থেকে 1910 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস পর্যন্ত তিনি ভারতীয় জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু 1910 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে নিলেন এবং হয়ে উঠলেন যোগী, সত্যদ্রষ্টা। জীবনের শেষ দিকে প্রায় কারুর সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করতেন না, আলোচনা করতেন না। অনেকে প্রশ্ন লিখে পাঠালে তিনি শুধু উত্তর দিতেন। এরকম প্রশ্ন উত্তর নিয়ে অনেক বড় বড় বই পরবর্তীকালে লেখা হয়েছে। অরবিন্দ যোগও বলে, ভারতীয় স্বাধীনতা যাতে দ্রুত আসে তার ব্যবস্থা কেন করছেন না, এই প্রশ্নের উত্তরে তিনি লিখেছিলেন, স্বাধীনতা শিগগিরই আসছে, তার জন্য ব্যস্ত হবার দরকার নেই, কিন্তু এই স্বাধীনতা পেলে আমাদের নেতারা কীরূপ ব্যবহার করেন সেইটাই আমার দুর্ভাবনা। অরবিন্দ ভবিষ্যৎ ভারতের যে ছবি দেখেছিলেন তা সম্পূর্ণ নির্ভুল ছিল, সেটি আমরা উপলব্ধি করতে পারি। এবং শ্রী অরবিন্দের বা ঋষি অরবিন্দের বলা হয় যে আলিপুর জেলে থাকাকালীন বাসুদেব দর্শন হয়েছিল এবং তিনি সর্বত্র বাসুদেবকে দেখেছিলেন। ভগিনী নিবেদিতা তার মনে হয়েছিল ভারতের প্রাচীন আচার্যদের উত্তর পুরুষ হচ্ছেন শ্রী অরবিন্দ। যোগ চেতনার উৎসভূমি থেকে চিৎশক্তির ধারাকে সকলের মধ্যে সঞ্চারিত করবার জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন। সেজন্য তাঁর চিত্তের প্রতিষ্ঠা ভূমি হচ্ছে ভারতীয় দর্শন। দিলীপ কুমার রায়কে একটি চিঠিতে অরবিন্দ লিখেছিলেন, নো ওয়ান ক্যান রাইট অ্যাবাউট মাই লাইফ বিকজ ইট হ্যাজ নট বিন অন দ্য সারফেস ফর ম্যান টু সি। অর্থাৎ অরবিন্দকে বাইরে থেকে ধরা ছোঁয়া যাবে না। অরবিন্দকে বুঝতে গেলে সেই অন্তর্জগতে প্রবেশ করতে হবে। 1908 খ্রিস্টাব্দে আলিপুর আদালতে অরবিন্দের বিচারের সময় তার পক্ষে আইনজীবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিচারপতিকে সম্বোধন করে সর্বশেষে মন্তব্য করেছিলেন, ইতিহাসের পাতায় সেটি চিরদিন লেখা থাকবে যে ভবিষ্যতে একদিন এই বিচারের কাহিনী বিস্মৃতির অতল গহ্বরে ডুবে যাবে, কিন্তু সেদিনও ভারতের জাতীয়তার ঋষিরূপে অরবিন্দের নাম এবং খ্যাতি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লোকের কণ্ঠে প্রতিধ্বনিত হবে। বিপ্লবী থেকে ঋষিতে উত্তরণের নামই হচ্ছেন অরবিন্দ। সেজন্য আমাদের এই ঋষি অরবিন্দের জীবনের কথা আজকে আমরা সন্ধেবেলায় ওই বিপ্লবী থেকে ঋষিতে উত্তরণের কথাই স্মরণ মনন করব। কিন্তু আমরা বারবার যেন মনে রাখি, স্বদেশ আত্মার বাণী মূর্তি হচ্ছেন এই ঋষি অরবিন্দ। অরবিন্দের মতে ভারতবর্ষের প্রকৃত মুক্তি আসবে তিনটি উপায়ে: ভারতীয় তপস্যায়, ভারতীয় জ্ঞানে এবং ভারতীয় শক্তিতে।
ভারতীয় তপস্যা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে সৃষ্টিকর্তার মহান আদর্শকে বাস্তবায়িত করা। ভারতীয় জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক চিন্তা বা ঐশ্বরিক জ্ঞান। আর ভারতীয় শক্তি মানে পার্থিব শক্তি নয়, চৈতন্য শক্তি বা হৃদয়ের অন্তর্নিহিত শক্তি, যে শক্তির সাহায্যে সহজেই বিশ্বকে জয় করা সম্ভব। 1909 খ্রিস্টাব্দের মে মাসে কারাগার থেকে মুক্ত হয়ে জুলাই মাসে একটি চিঠিতে, খোলা চিঠিতে অরবিন্দ দেশবাসীর উদ্দেশ্যে লিখেছিলেন, আওয়ার আইডিয়াল অফ প্যাট্রিয়টিজম proceeds on the basis of love and brotherhood and looks beyond the unity of nation and envisages the ultimate unity of mankind. অর্থাৎ দেশপ্রেমের আদর্শ হচ্ছে প্রেম সৌভ্রাতৃত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং এর অন্যতম লক্ষ্য মানবজাতির ঐক্য ও কল্যাণ। সেই জন্য তার আদর্শ বাণী বন্দে মাতরম, কর্মযোগিন, ধর্ম প্রভৃতি পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছিল। অরবিন্দের এই যে জীবনকে আমরা বহুধর ধারায় ভাগ করতে পারি, কিন্তু আমরা সবসময় এইটি স্মরণ করি যে এই অরবিন্দ ছিলেন দার্শনিক, জীবনের সার সত্য খুঁজেছিলেন তিনি এই দর্শন চিন্তার মধ্যে দিয়ে। কারা জীবনে তার অদ্ভুত ভাবান্তর ঘটেছিল এবং উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে অরবিন্দ বলতেন এক মহাপুরুষ সূক্ষ্ম শরীরে তাঁর দেহে প্রবেশ করে তাকে তন্ত্র সাধনাও শিখিয়ে গেছেন। অরবিন্দকে দেখেই মনে হতো তাঁর জীবনে এক সম্পূর্ণ নতুন অধ্যায় আরম্ভ হইয়া গিয়াছে এবং বিদ্রোহী জীবন পর্বের সমাপ্তির পর তিনি এক আধ্যাত্মিক সাধনার পথে মুক্তি খুঁজে পেয়েছিলেন। সেই জন্য অধ্যাত্ম সাধক ঋষি অরবিন্দকে আজকে বিদ্রোহী অরবিন্দ অপেক্ষাও বারবার তার কাছে প্রণত হতে হয়। আমরা পণ্ডিচেরি যখন যাই, সেই পণ্ডিচেরিতে বিরাট অরবিন্দ আশ্রম দেখে আমাদের বারবার মন ভরে যায়। সেখানকার সেই ধ্যান কক্ষ, সেই ধ্যানের সমাধি মন্দিরের সামনে যে ধ্যান তন্ময়তা, সেটা আমাদেরকে বারবার আকৃষ্ট করে নয়, আমাদের মনের ভেতরে একটা দোতনা জাগায়। অরবিন্দের অড়োর সঙ্গে ফরাসি ভিল যোগ করে নতুন হয়েছে অড়োভিল। ভিল অর্থে ভিলেজ। তিনি তার পার্থিব শরীর ত্যাগ করেছিলেন 1950-এ, কিন্তু মৃত্যুর আগে তিনি মীরা আলফাঁসাকে অর্থাৎ শ্রীমাকে নির্দেশ দিয়েছিলেন তার আরব্ধ কাজ শেষ করতে। শ্রীমা ছিলেন এক আশ্চর্য কর্মসঙ্গিনী, কি বিশাল কর্মকাণ্ড তিনি করে গেছেন তা না দেখলে বোঝা যাবে না। এবং এই অরোভিল প্রায় আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র এবং কয়েকশো একর জুড়ে এই প্রতিষ্ঠান। নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের সেই শক্তির বিকাশ, সেই শক্তির প্রকাশ আমরা বারবার অনুভব করতে পারি। সেই জন্য এই পণ্ডিচেরির সমুদ্রের তীরে আমরা ঋষি অরবিন্দের আশ্রম দেখে শান্ত হই, ঋদ্ধ হই, আর বারবার অনুভব করি যে ধর্মের স্বরূপ, আধ্যাত্মিকতার স্বরূপ, সেটি অরবিন্দের দিব্য জীবন গ্রন্থ আর সাবিত্রী মহাকাব্যে আমরা খুঁজে পাই। সত্যি সত্যি ঋষি অরবিন্দের জন্মোৎসবে একবার তিনি দিলীপ কুমার রায়কে বলেছিলেন, ভগবানের গান ভগবানকে শোনাবে, এতে যোগ্যতার প্রশ্ন আসে কথা থেকে। সত্যি সত্যি আমরা তো সেই শ্রেষ্ঠ পূজা, সেই কৃতজ্ঞতার আলোকেই আজকে ঋষি অরবিন্দের কথা স্মরণ করছি। তাঁকে ভুয়ো ভুয়ো প্রণাম। তাঁর এই সত্তাকে আমরা বলে শেষ করতে পারবো না, কিন্তু আমরা এইটি বারবার অনুভব করতে পারি যে তিনি যুগর্ষি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম
प्राणायाम